ভালো করে বলো, এত স্মার্টলি, হাসির সাথে বলো। বন্ধুরা বন্ধুরা তাহলে তোমরা দেখছো আমার মাংসের রেসিপিটা কত সুন্দর দেখতে হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া। আজ আমি হাজির হয়ে গেছি মাটন রান্নার একটা নতুন রেসিপি নিয়ে। আমি এই রেসিপিটাতে কিছু ইউনিক দুটো মশলা ব্যবহার করছি, সেটা হচ্ছে পোস্ত বাটা আর পাতিলেবুর রস ব্যবহার করছি। তো দেখে নাও আমি এই রেসিপিটা কীভাবে বানাচ্ছি। খেতে তো খুবই সুস্বাদু হয়, তোমরাও বানিয়ে দেখবে আমি যেভাবে বানাচ্ছি। দেখে নাও তাহলে কী কী উপকরণ লাগছে। প্রথমে আমার লাগছে 700 গ্রাম মাটন, 4টে পেঁয়াজ কুচি, 7-8টা লঙ্কা কুচি, রসুন বাটা 3 চামচ, আদা বাটা 3 চামচ, 2 চামচের মতো জিরে বাটা, 25 গ্রাম পোস্ত বাটা, ধনিয়া পাতা লাগছে কুচিয়ে নিয়েছি, এখানে লাগছে সর্ষে তেল পরিমাণ মতো লবণ, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি মির্চ, হলুদ গুঁড়ো, আর এখানে আমি 2টো লেবুকে রস বার করে নিয়েছি, 2টো টমেটো কুচি, আর পরিমাণ মতো আলু লাগছে। গ্যাস অন করে দিয়েছি, আমার কড়াই গরম হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আলুটা ভাজার জন্য। আলুটা ভাজা হয়ে এসেছে, সেই মুহূর্তে আমি নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা তুলে নিচ্ছি। এবার আমি তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর এবার আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো, অল্প পরিমাণ লবণ দিয়ে দেবো, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো তেল, তেল দেওয়ার পর প্রথমে আমি দেবো রসুন বাটা, রসুনটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি আদা জিরে বাটাটাও দিয়ে দেবো। আমার একটু তেলের প্রয়োজন ছিল, আমি এবার তেলটা দিয়ে দিলাম। আদা রসুন আর জিরে বাটা দিয়ে দেওয়ার পর আমি এতে একটু অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, যাতে না মশলাটা ছিটকায়। এবার আমি দেবো টমেটো কুচি, মশলাগুলো কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি যে পেঁয়াজ আর লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দেবো।
সেই লেবুর রসটা দিয়ে দিচ্ছি। এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ দেবো। এবার আমি দেবো হাফ চামচের মতো কাশ্মীরি মির্চ। সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দেওয়ার পর এবার আমি দেবো পাতিলেবুর রস। আমি এখানে পাতিলেবুটা ব্যবহার করলাম। পাতিলেবুর রস দিলে এখানে কোনো পেট খারাপ হওয়ার চান্স থাকে না, কেননা অত্যন্ত তো গরম করেছে, তোমরা বুঝতেই পারছো, ওই জন্য পাতিলেবুর রসটা দিয়েছি। আমি এখানে পাতিলেবুটা এই কারণে ব্যবহার করলাম যাতে না পেট খারাপ না হয়, তোমরা বুঝতেই পারছো খুবই গরম করেছে। আর এই পাতিলেবুর রস দিলে টেস্টটাও খুব সুন্দর লাগে, খুব দ্বিগুণ স্বাদে বেড়ে যায়। সব শেষে দিয়ে দেবো পোস্ত বাটা। সমস্ত মশলা দিয়ে দেওয়ার পর এবার আমি মটনটাও দিয়ে দেবো। মাটনটা দিয়ে দেওয়ার পর আমি অল্প পরিমাণ গরম জল দিয়ে দিয়েছি। এবার আমি একটা পাত্র চাপা দিয়ে দেবো। আমি এটাকে বেশিক্ষণ কষবো না, 2-3 মিনিট কষবো। মাটনটাকে আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি আলুটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, আর এটাকে দিয়ে দেওয়ার পর আমি কুকারে দিয়ে দেবো। আলুটা দিয়ে দেওয়ার পর এবার আমি জল দিয়ে দিচ্ছি, গরম জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দেওয়ার পর এবার আমি এটাকে কুকারে সেদ্ধ করব। কুকারে আমি এটাকে তুলে নিচ্ছি। আর যদি তোমরা কড়াতে করতে চাও আরও কিছুটা জল দিয়ে তোমরা কড়াতে ওটা সেদ্ধ করে নিতে পারো। মাটনটা আমি কুকারে দিয়ে দিয়েছি, তোমরা দেখছো। এবার আমি এটাকে 13 থেকে 14টা সিটি দিয়ে নেবো, তবে কি এটা সেদ্ধ হবে। আমি সিটি দেওয়ার পর মাংসটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, তাহলে তোমরা দেখলে আমি কীভাবে মাটন রেসিপিটা বানালাম। আমি এতে পোস্ত বাটা আর পাতিলেবুর রস দেওয়ার ফলে গন্ধটা খুব সুন্দর উঠছে, আর স্বাদেতেও খুব সুন্দর। তোমরা আমি যেভাবে বানালাম সেইভাবে তোমরাও বানাবে, অবশ্যই তোমাদেরও খুব ভালো লাগবে। বন্ধুরা, তাহলে তোমরা দেখছো আমার মাংসের রেসিপিটা কত সুন্দর দেখতে হয়েছে, তাই না? মাটন রেসিপিটা দেখো
কত সুন্দর দেখতে হয়েছে, সাথে তো এত সুন্দর হয়েছে না, ও বাবা ইয়ামি। আমার তো খুবই একদম জিভে জল পড়ে যাচ্ছে জানো, ওই কখন খাবো শুধু অপেক্ষা করছি, ভাত দিয়ে মাখিয়ে। আজকে যা ভাত খাবো না, আমি অনেকটা ভাত খাবো বন্ধুরা। আমি যেভাবে বানিয়েছি সেভাবে তোমরা বানিয়ে দেখবে, তোমাদেরও খুবই ভালো লাগবে, আর খুবই প্রশংসাও করবে সবাই। আর আমার এই মাংসের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো ফ্রেন্ডস, আজকের মতো টাটা, বাই।